আর এবার নজর রাখবো গতকাল প্রিন্সেপ ঘাটে আন্দোলনকারীদের হামলার মুখে পড়েন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। তিনি হামলার মুখে পড়েন এবং তার চোখে আংশিক দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, বাঁ চোখে দেখতে পাচ্ছেন না সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। আন্দোলনকারীদের হামলার মুখে পড়তে হয় তাকে এবং আংশিক দৃষ্টিহারা পুলিশ কর্মী। এ বিষয়ে আরো বিস্তারিত অভিজিৎ আমাদের জানাতে পারবে। অভিজিৎ, একটা বিষয় আগে জানতে চাইবো, কেমন আছেন এই মুহূর্তে সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী? কেমন পরিস্থিতি তার চোখের? ফোন কেটে গেছে। অভিজিতের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, গতকালই প্রিন্সেপ ঘাটে আন্দোলনকারীদের হামলার মুখে পড়তে হয়। গতকাল আমি 11 ফার্লং গেটে নবান্ন অভিযান কানেকশনে ডিউটিরত অবস্থায় ছিলাম। আমরা রেড রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম। ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার হঠাৎ করেই ইট ছুটতে থাকে। তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন ফেটে যায়। ফেটে গিয়ে ফার্স্ট এডটাই আমার চোখে এসে পড়ে। আমার চোখ থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। তারপরে আমাকে ওখান থেকে পিজি হসপিটাল এবং এখানে শঙ্কর নেত্রালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে এখানে চিকিৎসাধীন। মা চোখে দেখতে পাচ্ছি না সেরকম, জানি না কতদূর কি দেখতে পাবো ভবিষ্যতে। ঠিক কি ঘটেছিল আমরা শুনলাম সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর মুখ থেকেই। আরো বিস্তারিত এই মুহূর্তের আপডেট দিতে পারবে অভিজিৎ আমাদের। অভিজিৎ, একটু তোমার কাছ থেকে আগেই জানতে চাইবো যে কেমন আছেন এখন দেবাশিস চক্রবর্তী? সার্জেন্টের চোখের অবস্থাই বা কি? সোনিয়া, গতকালই সন্ধ্যায় তার 4 ঘন্টা ধরে একটা মেজর অপারেশন হয় এই সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কর্মরত এই সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী, তিনি গতকালই তার বাঁ চোখে গুরুতর আঘাত লেগেছিল। সঙ্গে থাকো অভিজিৎ। তার মধ্যে 64 মেল অ্যান্ড 12 ফিমেল এতদিন আজকে অ্যারেস্ট হয়েছে। খুব বেশি কোথাও কিছু হয়নি, কোথাও বেশি গন্ডগোল হয়নি। যেখানে কিছু হয়েছে ওখানে পুলিশ ঠিক করতে পেরেছে, ওকে সামলাতে পেরেছে। বেশি বড় কিছু হয়নি সেরকম। ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনিথিং ইউ ক্যান গিভ মি। কিছু কিছু জায়গায় মেট্রো স্টেশন সেগুলো আটকানো, তারপর কিছু পলিটিক্যাল লিডার বিজেপি তাদেরকেও সেখান থেকে পুলিশ ইন্টারসেপ্ট করেছে। সেগুলো স্টেটাস যদি একটু বলেন, ওরা অ্যারেস্ট হলো নাকি ওদের পরে? কিছু জনকে ডিটেইন করা হয়েছে, তো এখনো আছে এখানে আমাদের কাছেই আছে, ডিটেইন করা আছে। তো একটু পরে দেখা যাবে কি করতে হবে। যে গতকাল নবান্ন অভিযানে কিছু ইনসিডেন্ট হয়েছিল বিভিন্ন জায়গায়, বেশ কিছু পলিটিক্যাল লিডারদের দেখা গেছিল। আপনারা অলরেডি 12টা মতন কমপ্লেন রেজিস্টার করেছেন, 147 জনকে অ্যারেস্ট করেছেন। এর বাইরে আর কারোর ইনভলভমেন্ট আছে বলে আপনারা মনে করছেন এই এন্টায়ার অপারেশনের নবান্ন অভিযানে যে ইনসিডেন্ট? আমাদের কাছে অনেকটাই সিসিটিভি ফুটেজ আছে, মিডিয়া ফুটেজ আছে। তো আমরা দেখছি কোথায় কি আছে। যখন এভিডেন্স আমরা পাবো সেরকম আমরা ব্যবস্থা করবো। ওটা চলছে, কাজ চলছে এখন। আমাদের কাছে তো অনেক কিছু আছে এভিডেন্স, তো এভিডেন্স দেখে তারপরে অ্যাকশন নেওয়া হবে।